অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এত যাদের সাথে সখ্যতা বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক, তার একটা পিএম রিপোর্ট বের করতে কোনোদিন স্টেট টু স্টেট যদি লিওজ করতো, আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো। কেন আনেননি? পুলিশ যখন তার নির্বিকার, বহরমপুরের এসপি সহ বেলডাঙ্গার পুলিশ প্রশাসন যখন 7 ঘন্টা ধরে একটা NH-12 যখন অবরুদ্ধ হয়ে আছে, যখন তাদের থামাতে পারছে না, তখন তো এটা সামনে আনলেই তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এটা জল হয়ে যেত বা রাস্তা অবরোধ উঠে যেত। দুই বিধায়ক বেলডাঙ্গা এবং রেজিনগরে তারা সাংবাদিক বৈঠক করে বলছে এই গোটা ঘটনার পিছনে যারা যারা গ্রেপ্তার হয়েছে কার্যত আপনার দিকে ইঙ্গিত করছে এই উস্কানি এবং এই গুজবের পিছনে। দেখুন, এইসব এমএলএদের কথার আজকে মুখ ফুটেছে। এরা সারা বছর 2021 সালের 2রা মে তারাও এমএলএ হয়েছে, আমিও এমএলএ হয়েছি। কোনোদিন তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি, তোলাবাজি, মুসলিম বিরোধী পদক্ষেপ এসব নিয়ে কোনোদিন এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনোদিন মুখ খোলেনি। আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেককে আর মমতা ব্যানার্জিকে, তাদের নির্দেশে এখন মুখ খুলছে। এসব মুখ খুলে কোনো লাভ হবে না। মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই, অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না এবং মুর্শিদাবাদে তারা 20টা সিটে জিতে আছে। আগামী দিনে যেদিনই ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা জানতাম যে SIR-এর যে প্রক্রিয়া, সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে, যে ড্রাফটিং লিস্ট টাঙানো আছে, সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে। সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট, তাহলে নির্বাচনটাই হবে না। দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। তখন এই পুলিশ, তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে, কোথায় থাকবে? কলঙ্ক মুছতে হেভিওয়েট প্রার্থীদের দাঁড় করাবে এবং জোট সঙ্গীদের জন্য কিছু ছেড়ে রাখছে। আপনাদের এক্ষেত্রে ভূমিকা কী, মানে এদের বক্তব্য নিয়ে কী বলবেন? আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি তাদের নিজস্ব পলিসি হবে, কোথায় কাকে তেনারা প্রার্থী করবেন, কার সঙ্গে তেনারা আসবেন না আসবেন, সেটা তেনাদের ব্যাপার। আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে। মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে। 2011 সালে 34 বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে 182 দিয়েছিল আর ন্যাশনাল কংগ্রেসকে 42। সেই 42-এর মধ্যে হুমায়ুন কবির ছিল। আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন, আপনার MLA রেজিনগরে তিনি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে এসেছেন, রেজিনগরে আপনাকে ওয়েলকাম, দেখি কত দম আছে, কত বড় নেতা হয়েছে, ভোটে দাঁড়ান। ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো MLA-র সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন। তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভূঁইফোঁড় নেতা আছে, ববি হাকিমের মতো। রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল। আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78। তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না,
ওই মমতা ব্যানার্জি আসুক, আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারি, তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাচ্ছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে যাব। আপনার একটা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে, এনে বলছে যে আসল গদ্দারের মুখোশ এবার ঘুরে পড়লো। আপনি যেটা মুখ্যমন্ত্রী হবেন বলছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। কোথায় বলেছি বিজেপির সাথে? আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, 294-এর মধ্যে আমি 100-র উপরে যাব, আর আমার পরে থাকবে বিজেপি, তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল। তাহলে আমি তো ডিমান্ড করব, বিহারে 1 নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে। আমি সেটা বলেছি, সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই। যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশনটা কি সেটা